দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব দিকের ভূখণ্ডটি বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী তাদের শাসন কার্য চালিয়েছেন। ওই শাসক গোষ্ঠীর নানা নির্দেশনা দেশ স্বাধীন হওয়ার পর এখনও ঠায় দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে। এমনই একটি ঐতিহাসিক স্থাপনা 16 শতকের সালিশখানা। এটি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সোনুই গ্রামে অবস্থিত। 3 কক্ষ বিশিষ্ট স্থাপনাটির ভিতরেও ছোট দুটি কক্ষ রয়েছে। একটি অন্ধকার, অন্যটিতে একটি দরজা ছিল। মাঝখানের কক্ষটিতে ধারণা করা হয় সালিশ করা হতো, আর অন্ধকার কক্ষটিতে রাখা হতো অপরাধীদের। ছাদের উপরের অংশে কারুকাজ করা ছিল, তবে সেটি এখন নেই। জঙ্গলটা আছে না সরকার বাড়ি, এই বাড়ির ভিতরে আসলে কবর আছে। ছোট আমরা পাকা কবরটা দেখছি, আমার কবরের চিহ্ন নাই। ছোট আমরা জানার ভিতরেও গেছি। প্লাস্টার যেটুকু আমরা দেখছি আর কি, প্লাস্টারের মধ্যে সুন্দর কারুকাজ আছে, প্রক্রিয়া আছে, ছবি আছে সামনে দেয়া, ওই বই দেয়া দুই পক্ষে একটা পানমাত্র থেকে পানি খাইতেছে, প্লাস্টারের মধ্যে আছে। আসলকার বংশধর হিসাবে সরকারের কাছে আবেদন থাকবে এটার সঠিক ইতিহাসটা বের করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসটা তুলে ধরার জন্য, এতে করে এই অঞ্চলের যে কারা এই অঞ্চলটা শাসন করতো, কীভাবে শাসন করতো, ওই ইতিহাসটা নতুন আগামী প্রজন্ম জানতে পারবে। ঐতিহাসিকদের মতে 16 শতকে এ বাংলার শাসনভার ছিল মোগল সম্রাটদের। ধারণা করা হয় এ পরগনার সোনুই গ্রামের স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি ছিলেন আসলত খাঁ। বিচার সালিশ করতেন। যদি কেউ বিদ্রোহ করত, হয়তো এ সালিশখানায় তাদের বন্দী রাখা হতো। এই গড়টাতে সালিশ কার্য পরিচালিত হইত। এই তার সপ্তম উত্তর পুরুষ পূর্বপুরুষ আসলত খাঁ সময়টা নির্মিত হয়েছিল। সপ্তম উত্তর পুরুষ আব্দুর রহিম খাঁ, যে তার বর্ণনা অনুযায়ী আমি এটা লিপিবদ্ধ করছিলাম। প্রধান ভূমিকা পালন করতেন কিন্তু এলাকার প্রভাবশালী জোতদার ব্যক্তি, সমাজপতি, ওই শ্রেণীর মানুষজন। আসলত খাঁও কিন্তু ওই রকম একজন সমাজপতি ছিলেন। তার অঞ্চলে যেসব ঘটনা ঘটত সেগুলো বিচার সালিশিতে তিনি একটা ভূমিকা পালন করতেন, এবং তারই সুবাদে তিনি এই সালিশখানাটি নির্মাণ করেছিলেন। এখন ধারণা করা হয় ওইটা নিয়ে একেবারে যে গবেষণা হয়েছে বিষয়টা সেরকম না। আমি মনে করি যে এই ধরনের হেরিটেজগুলো সংরক্ষণ করা দরকার। এগুলো আমাদের যে প্রাচীন বাংলার নিদর্শনগুলোকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করে আমরা আমাদের প্রাচীন বাংলা সম্পর্কে একটা ধারণা পাই। এটি সংরক্ষণের মাধ্যমে জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিগুলো ধরে রাখার কথা জানান জেলা প্রশাসক। নেত্রকোনাতেও আমাদের কিছু ইতিহাস ঐতিহ্য রয়েছে, যেমন কেন্দুয়াতে রয়েছে রয়্যাল বাড়ি, আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। আপনার আদিবাসীদের জীবনযাত্রা দুর্গাপুরে রয়েছে। আমি যেহেতু নেত্রকোনাতে কাজ করছি, নেত্রকোনার যতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোকে ধারণ করতে হবে এবং এগুলোকে সংরক্ষণ করতে হবে। সেজন্য আমরা সরকার সবভাবেই চেষ্টা করছি। আমাদের হয়তো কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করি এগুলো পুনরুদ্ধার করব, আমরা ঐতিহ্যগুলো সংরক্ষণ করব। 500 বছরের পুরনো আটপাড়ার স্থাপনার মতোই জেলায় আরও বেশ কিছু স্মৃতি বিজড়িত নিদর্শন রয়েছে। এগুলো রক্ষায় প্রশাসন খুব দ্রুত এগিয়ে আসবে, এমনটি দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।